ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা WBSSC গ্রুপ সি এর পরবর্তী ইংলিশ সেট করব। এর আগে আমরা অনেকগুলো করেছি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে নাও, এবং এর ভিডিওর যে পিডিএফ গুলো তোমরা আমাদের ডিমার্স 365 অ্যাপের মধ্যে ডাউনলোড করতে পারবে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাতে আমারও ভিডিও করতে একটু ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা এক নম্বর প্রশ্ন দেখবো। দেখো যে বাই নেক্সট মান্থ হি ড্যাশ দিস প্রজেক্ট। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে বসাতে হবে কি, কমপ্লিটস না হ্যাজ কমপ্লিটেড না উইল হ্যাভ কমপ্লিটেড না তোমার ইজ কমপ্লিটিং। এখানে দেখো মনে রাখবে এটা একটা আমার টেন্সের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো মনে রাখবে যখন কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয় বা কোনো এরর কারেকশন করতে হয়, মনে রাখবে তখন ওই বাক্যে কিন্তু কোনো না কোনো তোমাকে একটা ক্লু দিয়ে দেবে। সেই ক্লু দেখে তোমাকে ওই টেন্সটি বা ওই বাক্যটি তোমাকে পূরণ করতে হবে। তো এইখানে ক্লু দেখো বাই নেক্সট মান্থ, এইটা তোমার ক্লু। এখানে ক্লু দেখো বাই নেক্সট মান্থ। তো বাই নেক্সট মান্থের যে এখানে গল্পটা কি দেখো, যে ভবিষ্যতে কোনো কাজ যদি তুমি একটা সময়ের মধ্যে করে নাও, কি বললাম বলো, যে ভবিষ্যতে কোনো কাজ যদি তুমি সময়ের মধ্যে করে নাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। কি বলো, ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব, ফিউচার পারফেক্ট টেন্স। এবং ফিউচার পারফেক্ট টেন্সে কি হয় মনে রাখবে, আমরা সাবজেক্টের সঙ্গে শ্যাল ব্যবহার করব অথবা উইল ব্যবহার করব, এবং তার সঙ্গে হ্যাভ ব্যবহার করব, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। এটা হলো তোমার ফিউচার পারফেক্ট টেন্সের একটা গল্প। তো এখানে দেখো বাই নেক্সট মান্থ মানে পরবর্তী মাসের মধ্যে হি ড্যাশ দিস প্রজেক্ট, অর্থাৎ সে কি করবে, পরবর্তী মাসের মধ্যে সে প্রজেক্টটি কমপ্লিট করবে। তাহলে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমার কমপ্লিট হবে না, কেন, কারণ আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে। এরপর দেখো হ্যাজ কমপ্লিটেডটা কি বলো, এটা আমার হলো তোমার কি বলো প্রেজেন্ট পারফেক্টে। উইল হ্যাভ কমপ্লিটেড, তাহলে এইটা উত্তর হবে সঠিক। দেখো এইটাই তোমার কি বলো ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার সি। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে কিসের, দে আর বিল্ডিং আ নিউ ব্রিজ, তাহলে এটা কোন টেন্স আগে দেখতে হবে, যে এই যে একটা বাক্য দিয়েছে এই বাক্যটি কোন টেন্সে আছে। তো দেখো এই টেন্সটা তোমার কি বলো, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস প্যাসিভ ভয়েস কি করা হয়, তাহলে আমার অবজেক্টটা সাবজেক্ট হবে আগে, তারপর মনে রাখবে অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো আমরা, এরপরে মনে রাখবে আমরা বিং বসাবো, বিং বসাবো। এরপরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। কি বললাম বোঝা হলো প্রত্যেকের? তাহলে সাবজেক্ট বসাবো, অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো, তার সঙ্গে বিং বসাবো এবং ভার্বের সঙ্গে থার্ড ফর্ম বসাবো। তাহলে এইটি হবে তোমার কি বলো প্যাসিভ ভয়েসের সঠিক ফর্ম। তাহলে আমরা এখানে দেখবো আমরা, তাহলে আর নিউ ব্রিজ সামনে নিয়ে আসো, এরপর আমরা কি করবো, তাহলে নিউ ব্রিজের পর কি হবে, ইজ হবে। তাহলে আ নিউ ব্রিজ ইজ দিয়ে দাও, এরপরে বিং বসিয়ে দাও, এখানে ভার্ব কি দেখো বিল্ডিং মানে বিল্ড করে দাও, বিল্ড। তাহলে আমার কি আসলে এখানে দেখি আমরা, আর নিউ ব্রিজ ইজ বিল্ড, আর নিউ ব্রিজ ওয়াজ বিল্ড, পাস্টে হবে না। আর নিউ ব্রিজ ইজ বিং বিল্ড, দেখো এখানে আমার ইজের পর এখানে বিং নেই, তাহলে হবে না। তাহলে অপশন সি নাম্বার দেখো সঠিক, দেখো আর নিউ ব্রিজ ইজ বিং বিল্ড, তাহলে অপশন সি নাম্বার সঠিক হবে। অপশন সি নাম্বার তোমার সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো নাম্বার 3 দেখো, দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার লেফট ইন দ্য বটল, মেনি হবে না, ফিউ হবে না, আ ফিউ হবে না, মাছ হবে। বলো প্রত্যেকের কি হতে পারে বলো। দেখো এখানে দেয়ার ইজ নট আর ওয়াটার লেফট ইন দ্য বটল, দেখো তোমাকে এখানে দেখতে হবে যে ওয়াটার, এই যে ওয়াটার এটি কোন ধরনের নাউন, তাহলে ওয়াটার আমরা জানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কিন্তু আমার ওয়াটার।
তাহলে এই যে আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে কি বসে? মনে রাখবে এই যে মেনি, ফিউ, আ ফিউ, এই তিনটি বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন কি বললাম বলো? যে মেনি, ফিউ, আ ফিউ, এই তিনটি বসে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আর এই যে মাছ, এই মাছ বসে তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসানো হয়? মাছ বসানো হয়। তাহলে এখানে দেখো মাছ ওয়াটার হবে, কারণ এখানে আনকাউন্টেবল নাউন, তাহলে আমার মাছ হবে কিন্তু। তাহলে মাছ বসানো হয় কিসের সাথে? আনকাউন্টেবল নাউনের সঙ্গে মাছটি বসাতে হয়। তাহলে অপশন আমার ডি নাম্বার সঠিক। অনেক সময় মনে রাখবে তোমাদের পরীক্ষা এটাও দেয় যে ড্যাশ মানি, পরীক্ষায় দেবে ড্যাশ মানি। তাহলে মানির আগে কি বসাবো আমরা? অবশ্যই মাছ বসাবো, মাছ মানি, অবশ্যই মাছ বসাবো, মাছ মানি। প্রত্যেকের লক্ষ্য থাকবে। তাহলে এই ধরনের আমরা প্রশ্নগুলো এইভাবে সলভ করব। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। আ ড্যাশ অফ ড্যান্সার পারফর্মড অন দ্য স্টেজ। তাহলে এই যে ডান্সার, এই ডান্সারদের দলকে কি বলা হয়? এই যে ডান্সারের দল, তাদের কি বলা হয়? বান্স বলা হয়। বান্স বলা হয় না গ্রুপ বলা হয় না ট্রুপ বলা হয় না ফ্লিট বলা হয়? খুব খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা অবশ্যই ইংলিশে যে তোমার গ্রুপগুলো হয়, যেমন গরুর দলকে কি বলা হয়, কোনো ক্রাউড মানুষের দলকে কি বলা হয়, ছাত্রের দলকে কি বলা হয়, মিউজিশিয়ানদের দলকে কি বলা হয়, প্রত্যেকেই এই জায়গাগুলো দেখে রাখবে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা কি করব, এই যে ডান্সার কি বলবো আমরা? তাহলে দেখো আমরা কি বসাবো, দেখো বান্স। বান্স যখন কখন ইউজ করি? বান্স আমরা মনে রাখবে, আমরা বান্স তখন ইউজ করি, আমরা বলবো আ বান্স অফ কিজ, আ বান্স অফ কিজ, অর্থাৎ চাবির গুচ্ছকে আমরা বান্স বলি। হলো গ্রুপ কখন বলা হয়? স্টুডেন্টস, স্টুডেন্টসের গ্রুপকে বলা হয় গ্রুপ, এ গ্রুপ অফ স্টুডেন্টস, ঠিক আছে? এবার দেখো ফ্লিট, ফ্লিট মানে কি? জাহাজ, শিপ, জাহাজের দলকে বলা হয় কিন্তু ফ্লিট, জাহাজের দলকে বলা হয় ফ্লিট। আর তোমার ট্রুপ, এই ট্রুপটা সঠিক হবে এখানে ট্রুপ, অপশন সি নাম্বার সঠিক হবে ট্রুপ, অপশন সি নাম্বার সঠিক হবে ট্রুপ, ঠিক আছে? অপশন সি নাম্বার সঠিক, বোঝার প্রত্যেকের। তাহলে আর ট্রুপ অফ ডান্সার পারফর্মড অন দ্য স্টেজ। তাহলে আমরা বান্স কখন ইউজ করবো? যখন কিজ দেবে, চাবি, যখন চাবি দেবে, চাবির গুচ্ছকে বলা হয় বান্স। গ্রুপ হলো স্টুডেন্ট বলতে পারি আমরা, এই গ্রুপ অফ স্টুডেন্টস। ফ্লিট হলো কি? জাহাজের ক্ষেত্রে, ঠিক আছে প্রত্যেকের। চলো আমরা পয়েন্টটা দেখি আমরা। she dash in this school for 10 years। তাহলে she dash in this school for 10 years, কি বসবে? টড বসবে না হ্যাজ বিন টড টিচিং বসবে না ইজ টিচিং বসবে না হ্যাড টড বসবে? তো এখানে লক্ষ্য রাখবে, দেখো এই যে ফর, এই ফর, এবং দেখো 10 বছর ধরে কিন্তু সে কি বলো ওইখানে রয়েছে, 10 বছর ধরে শিক্ষা নিচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলবো বলো? শিক্ষা দিচ্ছে আর কি। তাহলে 10 বছর ধরে। তাহলে দেখো প্রত্যেক মনে রাখবে যে যখন একটা পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় ধরে কোনো কিছু করা হয়, ধর 5 বছর ধরে, 10 বছর ধরে, 100 বছর ধরে, তো যখন তোমাকে একটা সময় মেনশন করে দেবে, সেই সময়টা কিন্তু আমরা সব সময়, এবং ফর থাকবে সেখানে আমরা কি ইউজ করবো বলতো? আমরা ইউজ করবো সেখানে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, বুঝালো? আমরা ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো কিন্তু। তাহলে এখানে কি ইউজ করবো বলো? তাহলে অবশ্যই টট হবে না। তাহলে বি নাম্বার হ্যাজ বিন টিচিং, ইয়েস আমার বি হবে সঠিক উত্তর, হ্যাজ বিন টিচিং, হ্যাজ বিন টিচিং হবে। তাহলে বোঝালো প্রত্যেকে এখানে যে কেন বসাবো? মনে রাখবে তো আরেকটা জিনিস মনে রাখবে, যদি ফর থাকে কখনো, যদি তোমার ফর থাকে বা তোমার সিন্স থাকে, যদি ফর থাকে সিন্স থাকে, এদের পরে কিন্তু মানে এদের আগে আমরা কিন্তু ব্যবহার করি কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো যখনই তোমরা এসব জায়গাতে পেয়ে যাবে যে তোমার ধরো 10 বছর ধরে, 100 বছর ধরে, তাহলে আমরা ফর ইউজ করবো। এবং যদি বলে যে তোমার 1999 থেকে কোনো সময়, মানে নির্দিষ্ট সময় অ্যামাউন্ট বলে দেয়নি যে এতটা সময় ধরে, বলবে 2010 সাল থেকে, 1999 থেকে, বা জুন মাস থেকে, বা সকাল থেকে, তখন ইউজ করবো আমরা সিন্স ইউজ করবো, সিন্স ব্যবহার করব, এবং তার সঙ্গে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6 দেখি। হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস।
মোস্ট ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট টেস্ট আর ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে কি বসবে এখানে? হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। তো এখানে দেখো একটা কথা বলে প্রত্যেককেই, এই যে দা শব্দটা দেখছো তোমরা, ডিটারমাইনার দা, এই যে দা দেখছো তোমরা, এই দাটা কিন্তু তোমার কি বলতো কোন ক্ষেত্রে হয়? সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে হয়। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে কিন্তু তোমার দা বসাতে হয়। তাহলে তুমি দেখো এখানে দা পেয়েছো, এবং দা যখন পেয়ে যাবে তখন কিন্তু আমরা কি করব, এই যে তোমার ইন্টেলিজেন্ট এর আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রি বসাবো। তো এর ইন্টেলিজেন্টের সুপারলেটিভ ডিগ্রি কি হয়? মনে হবে মোস্ট হয়। মোস্ট, মোস্ট ইন্টেলিজেন্ট হয়, মোস্ট ইন্টেলিজেন্ট হবে। তা মোস্ট ইন্টেলিজেন্ট হয় কারণ তোমার প্রত্যেকে জানো যে কম, মনে হয় কম্পারেটিভ হয় মোর, কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে হবে মোর, আর তোমার সুপারলেটিভ ডিগ্রিতে হবে কিন্তু মনে রাখবে প্রত্যেকেই মোস্ট, মনে থাকবে প্রত্যেকের। এবং অনেকে ভাববে যে স্যার আমরা তো ইন্টেলিজেন্ট টেস্টও বসাতে পারি, না বসাতে পারি না। মনে হবে যখন কোনো অ্যাডজেক্টিভের একের বেশি সিলেবল হয়, অর্থাৎ উচ্চারণ করতে আমাদের ভেঙে ভেঙে করতে হয়। দেখো ইন্টেলিজেন্ট, আমরা ভেঙে ভেঙে শব্দ করছি না, বারবার অনেকগুলো আমরা উচ্চারণ করছি, মানে জোর করে একদম ইন্টেলিজেন্ট, অনেকগুলো সিলেবল দেখো। তাহলে আমরা কি করব এখানে? অবশ্যই আমরা মোস্ট ব্যবহার করব। যদি কম্পারেটিভ হতো তাহলে আমরা ব্যবহার করতাম আমরা মোর ইন্টেলিজেন্ট। বোঝার প্রত্যেকের? তার উত্তর কি হবে এখানে তোমার? মোস্ট ইন্টেলিজেন্ট। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তো তোমরা এত যদি নাও বোঝো তাও ভাববে, যদি এখানে দা থাকে তাহলে আমরা কি করব, যেগুলো শব্দের তোমার সিলেবল বেশি হয় আমরা কি করব বলো তো, সেক্ষেত্রে মোস্ট ইউজ করবো, মোস্ট, মোস্ট ব্যবহার করব। আর কম্পিটিটিভ হলে মোর ব্যবহার করব। আর যদি যদি তোমার টল থাকতো, টল, দেখো টল, টলার, টলেস্ট, তখন কিন্তু আর মোস্ট ব্যবহার করব না, তখন টল, টলার, টোল, আমার টলেস্ট করব। ঠিক আছে। 7 নম্বর দেখো, সি ড্যাশ দ্য রিপোর্ট বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড। দেখো এখানে ম্যানেজার পৌঁছানোর আগেই, বিফোর মানে আগেই, তাহলে ম্যানেজার পৌঁছানোর আগেই সে রিপোর্টটি কি তৈরি করে নিয়েছিল। তার মানে এখানে কি বলতো, পাস্টের পাস্ট, পাস্টের পাস্ট। তা যখন পাস্টের পাস্ট হবে তখন ইউজ করবো আমরা কি, পাস্ট পারফেক্ট ব্যবহার করব, পাস্ট পারফেক্ট ব্যবহার করব। যখন পাস্টের পাস্ট হবে তখন আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট। তাহলে এখানে ইউজ করবো কি আমরা, বলো হ্যাড প্রিপেয়ার্ড, হ্যাড প্রিপেয়ার্ড করবো আমরা। মনে থাকবে প্রত্যেকের? যখনই দেখবে যে এই ধরনের আবার খুবই আসে, খুবই, যেমন কি যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ওই সেন্সগুলো সব, যে দুটো পাস্ট থাকবে তোমার, একটা হবে পাস্ট, একটা হবে পাস্ট পারফেক্ট, যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট। এরপর দেখো আই স্পিচ ডেলিভার্ড উইথাউট প্রিপারেশন। তাহলে উইথাউট প্রিপারেশন নিয়ে যখন তুমি স্পিচ দেবে, অর্থাৎ কোনো বক্তৃতা দেবে, তাকে কি বলা হয়? মনোস্ক্রিপ্ট বলা হয়, না তোমার এক্সটেম্পোর বলা হয়, না ডায়লগ বলা হয়, না তোমার ওরেশন বলা হয়। তাহলে আমরা কি করবো এখানে? তা দেখো উইথাউট প্রিপারেশন যখন ডেলিভার করা হয় স্পিচকে, তখন তাকে বলা হয় এক্সটেম্পোর, তাকে বলা হয় এক্সটেম্পোর বলা হয়। মনে থাকবে? তাকে বলা হয় এক্সটেম্পোর বলা হয়। ঠিক আছে। যদি কখন তোমার মনোস্ক্রিপ্ট দেয়, তাহলে মনোস্ক্রিপ্ট কিন্তু তোমার হাতে লেখা, কোন হাতে লেখা বইগুলো হয় না, হাতে লেখা, আগেকার যুগে হাতে লিখে লিখে কোনো বই তৈরি করতো, ওদেরকে বলা কিন্তু মনোস্ক্রিপ্ট বলা হয়। আর ওরেশন মানে নর্মাল বক্তৃতা, এটা মানে বক্তৃতা, এটা মানে কিন্তু বক্তৃতা এটা। ঠিক আছে। মনে থাকে প্রত্যেকের? তাহলে এখানে তোমার হবে এক্সটেম্পোর। এরপরে দেখো অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার একটা ইডিয়াম দিয়েছে তোমাকে, ইডিয়াম, অ্যাট দ্য 11th আওয়ার। আগে আমরা ভালো করে মানে বুঝে, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি, তো অ্যাট দ্য 11th আওয়ার মানে দেখো যে দেখবে যখন আমরা পরীক্ষা দিতে যাই, তো ধরো পরীক্ষা তোমার 12টা থেকে, ধরো তোমার পরীক্ষা 12টার সময়, দেখবে আমরা কিন্তু বাড়ি থেকে বেরোই কিন্তু কয়েক মিনিট আগে, মানে ধরো তোমার ধরো কোন একটা জায়গায় যাচ্ছ তুমি, তোমার 1 ঘন্টা ধরো, মানে তোমার বাড়ি থেকে সেখানে যেতে 1 ঘন্টা লাগবে। এবার তুমি ধরো একদম 11টার সময় বেরিয়েছো, তো তুমি বলবে কি যে আমি একদম এমন সময় বেরিয়েছি যে আমার যদি না পৌঁছাতে পারি তাহলে কিন্তু পরীক্ষা আমার ক্যান্সেল হয়ে যাবে। তার মানে শেষ মুহূর্ত, তুমি বাড়ি থেকে কিন্তু শেষ মুহূর্তে বেরিয়েছো, যে ওর পরে যদি বের হও তুমি, তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাহলে কিন্তু অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্ত, ওর পরে কিন্তু তুমি আর ওইখানে পৌঁছাতে পারবে না। তো 11th আওয়ার মানে মনে রাখবে শেষ মুহূর্ত। তাহলে ভেরি আর্লি অনেক আগে হবে না, ভেরি লেট
ভেরি লেট, জাস্ট বিফোর দ্য ডেডলাইন। ইয়েস, দেখো জাস্ট বিফোর দ্য ডেডলাইনে হবে, অর্থাৎ কি বলতো, একটা ডেডলাইন 12টা অব্দি ডেডলাইন ধরো, সেই 12টার আগে তোমাকে পৌঁছাতেই হবে, বা তোমার 11টা শেষ টাইম, 11টার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে, লাস্ট টাইম, একে বলা কিন্তু 11th আওয়ার বলা হয়। তাই কি হবে তোমার, জাস্ট বিফোর দ্য ডেডলাইন। এবার দেখো একটা ইডিয়াম দিয়েছে, দেখো ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন, আমরা কিন্তু এই যে ব্লু মুন কিন্তু আকাশে আমরা সবসময় দেখি না, আমরা কি বলতো খুব কম দেখি বা রিয়ারলি দেখি, 5 বছর 10 বছর 20 বছর এইসব টাইমে আমরা দেখি, আমরা কিন্তু চাঁদকে ব্লু দেখি। তাই ওয়ান্স ইন আ ব্লু মুন আমরা বলবো কি, ভেরি রিয়ারলি। অপশন বি নাম্বার হবে ভেরি রিয়ারলি, আমরা খুব সহজে কিন্তু এটা দেখতে পারি না ব্লু মুনকে, তাই আমরা বলবো ভেরি রিয়ারলি কিন্তু। ঠিক আছে, তো এই হলো তোমাদের 10টি ইম্পর্টেন্ট ইংলিশ। তোমাদের আবারও বলছি, তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলগুলো দেখছো তারা অবশ্যই ইউটিউবটি আমার সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো।